গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 24 মে রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কুরবানির ঈদে এগিয়ে আসছে, তাই গোহত্যায় কড়াকড়ি বাড়িয়েছে জেলা প্রশাসন। 2021 সালের গো সুরক্ষা আইন কঠোরভাবে বলবৎ করার কথা বলা হচ্ছে, তাই ঈদে গরু কুরবানি নিয়ে দ্বন্দ্বে রয়েছেন রাজ্যের মুসলিম সমাজ। সরকারের বিরুদ্ধে না গিয়ে রাজ্যের বিভিন্ন স্থানের ঈদগাহ কমিটি, কবরস্থান, মসজিদ কমিটি ঈদে গরু কুরবানি না দেওয়ার আহ্বানও জানিয়েছেন। কোথাও কোথাও সিদ্ধান্ত হয়েছে গরু কুরবানি দেওয়া হবে না। আগামী 28 মে রাজ্যে পালিত হবে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ, কিন্তু ঈদের আগে কুরবানির ধর্মীয় রীতি পালনকে ঘিরে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে মুসলিম সমাজে। দীর্ঘদিনের পরম্পরা ভেঙে ধর্মীয় মুসলমানরা ঈদে গরু কুরবানি না দেওয়ার কথা বলছেন। ধুবড়ী থেকে শিলচর, বাক্সা থেকে বুকাখাত ঈদে গরু কুরবানি বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়ার কথাও বলছেন বিদগ্ধ মুসলিম সমাজ। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় পরম্পরা কি এভাবে ত্যাগ করা সম্ভব? বাস্তবে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা এখন আর সরকারের সঙ্গে ঝামেলার পথে যেতে চাইছেন না। কারণ কুরবানির ঈদে এগিয়ে আসতেই মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে গো সুরক্ষা আইন কঠোরভাবে বলবৎ করার কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন। 2021 সালের সেই আইন অনুযায়ী রাজ্যে গোহত্যা পুরোপুরি নিষিদ্ধ। তবে ষাঁড়, বলদ এবং মোষ কুরবানিতে ছাড় রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে 14 বছরের ঊর্ধ্বের হতে হবে এবং দুর্ঘটনা কিংবা কোনো কারণে অক্ষম হতে হবে। তাছাড়া কুরবানির উপযুক্ত বলে প্রমাণপত্র থাকতে হবে পশু চিকিৎসা বিভাগের। তবে প্রকাশ্যে হত্যা নয়, সরকারের স্বীকৃতি কসাইখানায় পশু জবাই করা যাবে। আইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিন্দু, জৈন, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় প্রকাশ্যে গোমাংস ক্রয় বিক্রয় পুরোপুরি নিষিদ্ধ। ধর্মীয় স্থান, মন্দির, নাচঘর, সত্রের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গোহত্যা, গোমাংস বিক্রিতেও রয়েছে নিষেধাজ্ঞা। তাছাড়া পারমিট ছাড়া গরু পরিবহনও আইনত অবৈধ। এই পরিস্থিতিতে ঈদে গরু কুরবানির পথ প্রায় রুদ্ধ। তবে বিধানসভায় আইন পাশ হওয়ার পর এতদিন ধরে খুব একটা কড়াকড়ির পথে যায়নি সরকার, কিন্তু ভোটে বিপুলভাবে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসার পর কুরবানির ঈদের আগে সরকার এবার কঠোরভাবে গো সুরক্ষা আইন বলবতের উদ্যোগ নিয়েছে। সেই বার্তা পৌঁছেছে মুসলিম সমাজেও। তাই সরকারের রুষে পড়ার আশঙ্কা এবং অযথা ঝামেলা এড়াতে রাজ্যের স্থানে স্থানে এবার গরু কুরবানি না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে মুসলিম মহল থেকে। গরুর বদলে অন্য জন্তুর কুরবানি দিতে বলা হচ্ছে ধর্ম পালনের উদ্যত সমাজকে। দলাই ও সুনাই বিধানসভা কেন্দ্রের সব ধরনের সড়কের উপর থেকে পাথর, বালু, ইট, রডসহ সমস্ত ধরনের নির্মাণ সামগ্রী অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিল পূর্ত বিভাগ। এছাড়াও রাস্তার উপর অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনও সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পূর্ত বিভাগ। দলাই সুনাই টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বনজিৎ অধিকারী শুক্রবার কাবুগঞ্জে সাংবাদিকদের ডেকে বলেন, রাস্তার উপর অবৈধভাবে বালু, পাথর সহ অন্যান্য নির্মাণ সামগ্রী রাখার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে, অনেকে প্রাণও হারাতে হচ্ছে। তিনি বলেন, দলাই সুনাই বিধানসভা কেন্দ্রের প্রতিটি জাতীয় সড়ক, পূর্ত সড়ক, পিএমজিএসওয়াই সড়ক সহ অন্যান্য গ্রামীণ সড়ক, নর্দমা এবং জনগণের চলাফেরার স্থানে কোনোভাবেই নির্মাণ সামগ্রী রাখা যাবে না। তিনি বলেন, আগামী 3 দিনের ভেতরে সব রাস্তার উপর থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়া না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে পূর্ত বিভাগ। আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় স্বতন্ত্র পরিচয় কর্তৃপক্ষ। অনলাইনে বিনামূল্যে আধার নথি আপডেট করার সময়সীমা আরও 1 বছর বাড়ানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী এখন 2027 সালের 14 জুন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
আগে শেষ তারিখ ছিল 2026 সালের 14 জুন। কর্তৃপক্ষ জানিয়েছে যারা দীর্ঘদিন আধারের তথ্য বা নথি আপডেট করেননি তাদের দ্রুত প্রয়োজনীয় পরিবর্তন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ হিসাবে প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দেওয়া যাবে। এই পরিষেবা শুধুমাত্র অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে। আধার কেন্দ্রে গিয়ে একই কাজ করলে নির্ধারিত ফি দিতে হতে পারে। মুসলিম সমাজের সঙ্গে আলোচনা না করে বিধানসভায় ইউসিসি বিল পেশ না করার আহ্বান জানালো মুসলিম সমাজ। সংখ্যালঘু সংগঠনগুলির স্পষ্ট বক্তব্য, ইউসিসির মতো অত্যন্ত সংবেদনশীল আইনি প্রক্রিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মতামতকে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক রীতির পরিপন্থী হবে। তাই ইউসিসি নিয়ে যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে আলোচনার টেবিলে বসতে হবে সরকারকে। শনিবার মহানগরের গুয়াহাটি ক্লাবের চন্দ্রপ্রভা শইকিয়ানী ভবনে অসম সিভিল সোসাইটি সভাপতি তথা গুয়াহাটির হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর আহ্বানে সংখ্যালঘু সংগঠনগুলোর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ধর্মীয় সংগঠন নদওয়াতুল তামিরের সাংগঠনিক সম্পাদক মৌলানা ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যোগ দেন 10টি শীর্ষস্থানীয় ইসলামিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। ধর্মীয় সংখ্যালঘু সংগঠনগুলির দাবি, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি সরাসরি ইসলাম ধর্মের সঙ্গে জড়িত। তাই বিধানসভায় এ সংক্রান্ত কোনো বিল বা প্রস্তাব পেশ করার আগে সংখ্যালঘু ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সরকারের বিস্তারিত আলোচনা করা জরুরি। মুসলিম সমাজের সঙ্গে আলোচনা না করে সরকার যাতে ইউসিসি নিয়ে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত না নেয় সেই অনুরোধ জানানো হয়েছে। এই দাবি জানিয়ে সরকারের কাছে একটি স্মারকপত্র পেশ করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। জয়পুর থানা এলাকার কামরাঙ্গা রেল ক্রসিংয়ের কাছে শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম রাজুরি, তার বাবার নাম মণিমোহন রি, বাড়ি লেদিয়াছড়া চা বাগানের 3 নম্বর বস্তিতে। জানা গেছে শনিবার বিকেলে প্রায় 3টা নাগাদ শিলচর থেকে একটি রেল ইঞ্জিন জিরিবামের উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় কামরাঙ্গা রেল ক্রসিংয়ের কাছে রাজুরি রেল লাইনের উপর বসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি রেল ইঞ্জিন এগিয়ে আসলেও তিনি সেখান থেকে সরে যাননি। এরপরই রেল ইঞ্জিনটি তাকে কেটে চলে যায়। ঈদে গরু কুরবানি বন্ধের সিদ্ধান্তে সাধুবাদ বিধায়ক রাজদীপ গোয়ালার। সমগ্র রাজ্যের সঙ্গে উদারবন্ধের ইসলাম ধর্মাবলম্বীরা আসন্ন ঈদ উজ জুহায় গরু কুরবানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক সম্প্রীতি ও শান্তির পরিবেশ অটুট রাখার স্বার্থে গরু কুরবানি বন্ধ রাখার সিদ্ধান্তে ইসলাম ধর্মাবলম্বীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উদারবন্ধের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা। তিনি বলেন, সমাজে শান্তি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করবে। একই সঙ্গে বিধায়ক রাজদীপ গোয়ালা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, বলিষ্ঠ প্রশাসনিক নেতৃত্ব এবং সামাজিক সমন্বয়ের প্রতি আন্তরিক অঙ্গীকারের ফলেই আজ রাজ্য ঐক্য ও সম্প্রীতির আবহ আরও শক্তিশালী হয়েছে। সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সমন্বয়ের বার্তা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও বিধায়ক মন্তব্য করেন। এক হৃদয় বিদারক ঘটনা, বজ্রপাতে করুণ মৃত্যু ঘটল ভাই বোনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পেচারতলের নবীনছড়া এলাকায়। নিহতরা হলেন সুমন্ত চাকমা বয়স 30 ও মিনা চাকমা বয়স 27। আকস্মিক এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতে গুরুতর আহত হন 2 ভাই বোন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা সম্ভব হয়নি। এই হৃদয় বিদারক ঘটনায় পরিবার পরিজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও গভীরভাবে মর্মাহত।
ঘটনার পর থেকে সমগ্র এলাকায় শোকের আবহ বিরাজ করছে।